স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় কলকাতা ময়দানে প্যাটিস বিক্রেতারা। সাম্প্রতিক ঘটনার পর বাড়ানো হয়েছে ময়দান চত্বরে নজরদারি। প্রতিবাদে সরব হন ভেন্ডাররা। ঘটনার পর শহরবাসীদের মধ্যে দেখা যায় সহানুভূতি। অনেকেই এগিয়ে এসে প্যাটিস কিনে বিক্রেতাদের পাশে দাঁড়াচ্ছেন। সাধারণ মানুষের এই সমর্থনেই ধীরে ধীরে ব্যবসার ছন্দ ফেরানোর চেষ্টা চলছে ময়দানে প্যাটিস বিক্রেতাদের। এই ময়দানের যে মাঠ, সেই মাঠ ঘিরেই চলে ব্রিগেড, কখনো ধর্ম, কখনো রাজনীতি, কখনো আবার এই ময়দান গ্রাউন্ডই বহু চিরাচরিত যারা কলকাতাবাসী, যারা পশ্চিমবঙ্গের মানুষজন অনেকেই শীতকালে কিন্তু ছুটে আসে ময়দানে। খেলাধুলা, চড়ুইভাতি, খাওয়া দাওয়া কি নেই, সব মিলিয়ে যেন এই ময়দান একটা আপন জায়গা। হ্যাঁ, আর এই ময়দানেই কিন্তু চলে বিভিন্ন খাওয়া দাওয়া, তার মধ্যে রয়েছে সেই প্যাটিস। গত রবিবার এই ময়দানেই যা ঘটেছিল সেই ঘটনার কথা আমাদের সকলেরই জানা, কিন্তু আজ 7 দিন কেটেছে, আবারও কিন্তু স্বাভাবিক এই ময়দান চত্বর। অর্থাৎ এই যে এই ময়দান চত্বরে যারা প্যাটিস বিক্রেতারা রয়েছেন, তারা যাতে কোনো রকম অসুবিধার মধ্যে পড়ছে কিনা সেই সমস্ত দিকে নজর রাখছে প্রশাসন। আমরা দেখলাম পুলিশের টহল, আমরা দেখতে পেলাম বিভিন্ন মানুষজন, এখানে যারা বিক্রেতা রয়েছে তারাও যথেষ্ট সচেতন যে ওরা দিন আনে দিন খায়। ওই যে মিটিং যে হয়েছিল, ও বিনামি প্যাটিস বেচছিলাম, এই জন্যে আমার মারধর করেছে। পুলিশ অনেক হয়েছে, ওরাই আমার বাঁচিয়েছে, আর তো আমার তো ফেলে দিত। আমি সামাজিক মাধ্যমে একটা ডাক দিয়েছি যে যতজন বন্ধু আসবেন আমরা একসঙ্গে প্যাটিস খাবো, একটা সেলিব্রেশনের মতো। এবং কলকাতায় সেটা অবশ্যই ময়দান সেরকম একটা ঐতিহ্যের জায়গা, সামনেই ভিক্টোরিয়া রয়েছে, নন্দন রয়েছে, এই প্রত্যেকটা আমাদের সেরকম ঐতিহ্যের জায়গা। আস্তে আস্তে আজকে ময়দানে হয়েছে, কালকে এই সমস্ত জায়গাতেও এরকম হুলিগানিজম যদি শুরু হয়, আমরা কি রুখতে পারবো এটা কোনোদিন? ময়দান কারণ একার নয়, ময়দান যেমন ধর্ম, রাজনীতি, তার পাশাপাশি রোম্যান্স, সমস্তটা মিলিয়ে কিন্তু ময়দান। তাই ময়দানে সমস্ত কিছুরই যেন একটা জায়গা থাকে, সেই আবেদন নিয়েই শহরের নাগরিক কলকাতাবাসী তারা সেই আর্জি জানাচ্ছেন। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।